যদি তুমি জানতে চাও জীবনের সত্যিকারের স্বাধীনতা কাকে বলে, তবে এই বইটি তোমার জন্য। স্বাগতম বই যাত্রার আজকের পর্বে। আজ আমরা আলোচনা করব এমন এক দার্শনিক রত্ন সম্পর্কে যা আমাদের শেখায় কিভাবে নিজের মনকে নিয়ন্ত্রণ করে এক পূর্ণাঙ্গ জীবনযাপন করা যায়। বইটির নাম দ্য আর্ট অফ লিভিং, লেখক এপিকটেটাস। এটি শুধু একটি বই নয়, বরং জীবনের এক গভীর দর্শন, স্টোইসিজম বা স্থৈর্যবাদের এক অনন্য ব্যাখ্যা। এই বই আমাদের শেখায় যে জিনিসগুলো আমাদের হাতে নেই সেগুলো নিয়ে কষ্ট না করে, বরং যেগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি সেগুলোই সুন্দরভাবে গড়ে তুলতে হবে। চলুন আজ আমরা একসাথে ডুব দিই এই জ্ঞানের গভীরে আর শিখে নেই সেই দর্শন যা হাজার বছর আগে যেমন সত্য ছিল, আজও তেমনি প্রাসঙ্গিক। চলুন শুরু করি দ্য আর্ট অফ লিভিং বইয়ের যাত্রা। চ্যাপ্টার 1, নিয়ন্ত্রণ বনাম অনিয়ন্ত্রণ। এই অধ্যায়েই এপিকটেটাস আমাদের জীবনের সবচেয়ে শক্তিশালী দার্শনিক শিক্ষা দেন। কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণে আর কিছু নয়। এই ছোট বাক্যটা কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এক গভীর সত্য, যা বুঝতে পারলে জীবন অনেক হালকা হয়ে যায়। আমাদের নিয়ন্ত্রণে কি আছে? এপিকটেটাস বলেন, আমাদের চিন্তা, মতামত, অনুভূতি, ইচ্ছা আর কাজ, এই জিনিসগুলো আমাদের নিয়ন্ত্রণে থাকে। আমরা চাইলে এগুলো নিয়ন্ত্রণ করতে পারি, পরিবর্তন করতে পারি। তুমি কেমন করে চিন্তা করবে, কার প্রতি কেমন আচরণ করবে, বা কোনো ঘটনার প্রতি কেমন প্রতিক্রিয়া দেখাবে, সবটাই তোমার হাতে। এই মানসিক নিয়ন্ত্রণই একজন মানুষের সবচেয়ে বড় শক্তি। আর যা আমাদের নিয়ন্ত্রণে নেই, জীবনে অসংখ্য জিনিস আছে যেগুলো আমরা বদলাতে পারি না। যেমন অন্যের মতামত, আবহাওয়া, ভাগ্য বা দুর্ঘটনা, অন্যের আচরণ, সময় বা মৃত্যুর মতো অনিবার্য বিষয়। এপিকটেটাস বলেন, যদি তুমি তোমার সুখ এমন কিছুর উপর নির্ভর করাও যা তোমার নিয়ন্ত্রণে নেই, তবে তুমি সারা জীবন অস্থির থাকবে। ধরো তুমি সকালে অফিসে যাচ্ছ, পথে বৃষ্টি নেমে গেল। তুমি বৃষ্টির উপর রাগ করতে পারবে না, কারণ সেটা তোমার নিয়ন্ত্রণে নয়। কিন্তু তুমি কিভাবে প্রতিক্রিয়া দেবে সেটাই আসল বিষয়। তুমি হয়তো রাগ করে মন খারাপ করতে পারো, অথবা মেনে নিয়ে শান্তভাবে ছাতা খুলে এগিয়ে যেতে পারো। দুটোই তোমার সিদ্ধান্ত, আর সেটাই তোমার শক্তি। মেডিটেট, মনকে প্রশিক্ষণ দাও। এপিকটেটাস শেখান, সুখী হতে গেলে তোমার মনকে প্রশিক্ষণ দিতে হবে এইভাবে চিন্তা করতে, আমি শুধুমাত্র যা নিয়ন্ত্রণ করতে পারি সেটাই নিয়ে ভাবব, বাকি সব কিছু ঘটতে দাও যেমনটা ঘটার কথা। এই প্রশিক্ষণই তোমাকে ভিতর থেকে মুক্ত করবে। তুমি আর বাইরের ঘটনার দাস হয়ে থাকবে না, হয়ে উঠবে নিজের চিন্তার মালিক। একটি ছোট পরীক্ষা। প্রতিদিন সকালে নিজেকে প্রশ্ন করো, আজ যা যা ঘটবে তার মধ্যে কোনটা আমার নিয়ন্ত্রণে। যে জিনিসগুলো তোমার হাতে নেই তাদের নিয়ে অভিযোগ না করে যেগুলো তোমার হাতে আছে সেগুলোতে সর্বোচ্চ দাও। এই সহজ নিয়মটাই তোমাকে দিবে মানসিক শান্তি ও আত্মনিয়ন্ত্রণ। এপিকটেটাসের একটি অনুপ্রেরণামূলক উক্তি, তোমার সঙ্গে কি ঘটছে সেটা নয়, তুমি কিভাবে তা গ্রহণ করছো সেটাই তোমার ভাগ্য নির্ধারণ করে। এই অধ্যায়ের শিক্ষা: 1, কিছু জিনিস নিয়ন্ত্রণে, কিছু নয়, এই পার্থক্য বোঝো। 2, নিজের চিন্তা, অনুভূতি, কাজ এগুলোতে ফোকাস করো। 3, বাইরের ঘটনার উপর নির্ভর করলে কখনোই সুখী হওয়া যাবে না। 4, প্রতিক্রিয়াই তোমার বাস্তবতা তৈরি করে। 5, মানসিক শান্তি আসে গ্রহণযোগ্যতা থেকে, নিয়ন্ত্রণ নয়। জীবনে শান্তি খুঁজছো? তাহলে শুরু করো এখান থেকেই। যা তোমার হাতে আছে সেটা ঠিক করো, আর যা নেই তা ছেড়ে দাও সময়ের হাতে। এই সহজ দর্শনই তোমাকে একদিন শেখাবে দ্য রিয়েল আর্ট অফ লিভিং। চ্যাপ্টার 2, সুখ আসে ভিতর থেকে। এপিকটেটাস এই অধ্যায়ে একেবারে স্পষ্ট করে দেন, সুখ কোনো বাইরের জিনিস নয়, সুখ হলো মূলভাব। অর্থাৎ তুমি যেভাবে চিন্তা করো, যেভাবে পৃথিবীকে দেখো, সেটাই নির্ধারণ করে তুমি সুখী না দুঃখী। বাইরের সুখের ফাঁদ। আমরা প্রায় সবাই সুখ খুঁজি বাইরের জিনিসে, যেমন টাকা, খ্যাতি, সম্পর্ক, প্রশংসা বা বিলাসিতা। আমরা ভাবি এই সব পেলে জীবন পরিপূর্ণ হবে। কিন্তু এপিকটেটাস বলেন এই জিনিসগুলো ক্ষণস্থায়ী, তাই এদের উপর নির্ভর করে সুখ খোঁজা মানে নিজের সুখ অন্যের হাতে তুলে দেওয়া।
আজ টাকা আছে, কাল নেই। আজ কেউ প্রশংসা করছে, কাল ভুলে যাবে। তাহলে এমন কিছুর উপর নির্ভর করব কেন যা স্থায়ী নয়? মেডিটেট। ভিতরের সুখ কিভাবে তৈরি হয়? এপিকটেটাস বলেন, যে মানুষ নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারে সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। অর্থাৎ যখন তুমি তোমার চিন্তা, আবেগ আর প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে শিখবে, তখন বাইরের বিশৃঙ্খলার মধ্যেও তুমি শান্ত থাকতে পারবে। তুমি তখন বুঝবে সুখ হলো একরকম অভ্যাস যেটা আসে নিজের ভিতরের জগৎকে ঠিকভাবে গড়ে তোলার মাধ্যমে। ধরো তুমি রাস্তায় যাচ্ছ, কেউ তোমাকে অপমান করলো, তুমি রাগে ফেটে পড়লে, তোমার মন শান্তি হারালো। কিন্তু যদি তুমি ভাবো ওর কথা আমার মূল্য কমায় না, তাহলে তুমি রাগের জায়গায় শান্তি বজায় রাখবে। এটাই আসল সুখ। কারণ সুখ মানে কিছু না ঘটলে খুশি থাকা নয়, বরং যাই ঘটুক নিজেকে শান্ত রাখা। ফায়ার। নিজেকে চেনো, বাইরের নয়। এপিকটেটাস শেখান, সুখ শুরু হয় আত্মজ্ঞান থেকে। তুমি কে, তুমি কি চাও, আর তোমার মূল্যবোধ কি, এটা জানলে কেউ তোমাকে কাঁপাতে পারবে না। যখন তুমি নিজেকে চেনো, তখন অন্যের মতামত, পরিস্থিতি বা ভাগ্যের উপর তোমার সুখ নির্ভর করে না। তখন তুমি হয়ে উঠবে আত্মনির্ভর, স্বাধীন। একটি ছোট অভ্যাস তৈরি করো। প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে নিজেকে জিজ্ঞেস করো, আজ আমি কিসের জন্য কৃতজ্ঞ? তুমি দেখবে এই ছোট্ট প্রশ্নই ধীরে ধীরে তোমাকে শান্ত আর সন্তুষ্ট করে তুলবে। এপিকটেটাস বলতেন, কৃতজ্ঞতাই সুখের বীজ। এপিকটেটাসের একটি উক্তি, তুমি সুখী হবে যখন তুমি বুঝবে সুখ কোনো বাইরের উপহার নয়, এটা তোমার নিজের অন্তরের সৃষ্টি। এই অধ্যায়ের শিক্ষা: 1. সুখ কোনো বাইরের জিনিস নয়, এটা ভিতরের অবস্থা। 2. বাইরের ঘটনার উপর সুখ নির্ভর করালে কষ্ট অবশ্যম্ভাবী। 3. নিজের চিন্তা ও প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করো, তাতেই শান্তি। 4. আত্মজ্ঞান ও কৃতজ্ঞতা সুখের আসল ভিত্তি। 5. সুখ হলো এক অভ্যাস যা গড়ে তুলতে হয় প্রতিদিনের চর্চায়। তুমি যদি সত্যিকারের সুখ খুঁজে পেতে চাও, তবে বাইরের নয়, নিজের ভিতরে খোঁজো। কারণ তোমার মনই তোমার রাজ্য। যখন তুমি মনকে জয় করবে, তখন পৃথিবীও তোমার পায়ের নিচে নত হবে। চ্যাপ্টার 3, কামনা আর ভয় থেকে মুক্তি। এপিকটেটাস বলেন, মানুষ কষ্ট পায় তার নিজের কামনা আর ভয় থেকেই। আমরা যা চাই তা না পেলে কষ্ট পাই, আর যা হারানোর ভয় থাকে সেটাকেও আঁকড়ে ধরে রাখি। এই দুই আমাদের মানসিক শান্তি কেড়ে নেয়। কামনার দাসত্ব। এপিকটেটাস শেখান, কামনা বা ডিজায়ার হচ্ছে এক ধরনের দাসত্ব। আমরা যত বেশি কিছু পেতে চাই, তত বেশি নিজেদের সুখ সেই জিনিসের হাতে বেঁধে ফেলি। ধরো তুমি চাও সবাই তোমাকে প্রশংসা করুক। একদিন যদি কেউ তোমাকে সমালোচনা করে, তুমি সঙ্গে সঙ্গে কষ্ট পাবে। কেন? কারণ তোমার সুখ নির্ভর করছে অন্যের কথায়। এপিকটেটাস বলেন, যে মানুষ তার কামনাকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে আসলে স্বাধীন নয়, সে বন্দী। ভয়ের শিকল। যেমন কামনা আমাদের বেঁধে রাখে, তেমন ভয়ও আমাদের দুর্বল করে দেয়। আমরা ভয় পাই ব্যর্থতার, সমাজের বিচার বা মৃত্যুর। কিন্তু এপিকটেটাস বলেন, ভয় কোনো বাস্তব জিনিস নয়, এটা শুধু একরকম কল্পনা। ভয় তৈরি হয় মনের ভেতরে, আর যেখানে ভয় আছে সেখানে শান্তি থাকতে পারে না। কামনা আর ভয় থেকে মুক্তির উপায়? এপিকটেটাস একটা সহজ সূত্র দেন। 1. যা তোমার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে কামনা করো না। যা ঘটতে পারে তা নিয়ে ভয় পেও না। তুমি যদি বুঝে ফেলো যে সুখ তোমার নিয়ন্ত্রণে থাকা জিনিসেই নির্ভর করে, তাহলে তোমার ভয়ও কমে যাবে, কামনাও ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাবে। ধরো তুমি একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছ। তুমি চিন্তা করছো আমি নির্বাচিত হব কিনা, কিন্তু এটা তোমার নিয়ন্ত্রণে নয়। তুমি যা করতে পারো তা হলো ভালোভাবে প্রস্তুতি নেওয়া, নিজের সেরাটা দেওয়া। বাকি ফলাফল সেটা সময়ের হাতে ছেড়ে দাও। এপিকটেটাস বলতেন, তুমি তোমার কাজের ফল নিয়ন্ত্রণ করতে পারবে না, কিন্তু তোমার কাজ করার মানসিকতা নিয়ন্ত্রণ করতে পারবে। আসক্তি থেকে মুক্তি। যখন তুমি কামনা কমাও, ভয় কমে যায়।
আর যখন ভয় হারিয়ে যায় তখন আসে স্বাধীনতা। এই স্বাধীনতাই হচ্ছে আসল সুখ, আসল শান্তি। তখন তুমি বাইরের জগতে নয়, নিজের অন্তরের জগতে রাজা হয়ে ওঠো। এপিকটেটাসের উক্তি, যে মানুষ তার কামনা ও ভয় জয় করেছে সেই প্রকৃতপক্ষে মুক্ত মানুষ। এই অধ্যায়ের শিক্ষা, কামনা আর ভয়ই মানুষের কষ্টের মূল কারণ। সুখী হতে চাইলে কামনাকে কমাও, ভয়কে চিনে ফেলো। যা তোমার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে আশা বা ভয় রেখো না। কাজ করো নিষ্ঠা দিয়ে, ফলের প্রত্যাশা ছেড়ে দাও। কামনা ও ভয় থেকে মুক্তি আসল স্বাধীনতা। জীবনে শান্তি খুঁজছো? তাহলে শেখো ছাড়তে কামনা, ভয় আর অস্থিরতা সবই। যখন তুমি কিছুতেই আটকাবে না, তখন জীবন তোমার সামনে খুলে যাবে এক নতুন আলোয়। এই হচ্ছে দ্য আর্ট অফ লিভিং। চ্যাপ্টার 4, জীবনের প্রতিটি মুহূর্তকে গ্রহণ করো। এপিকটেটাস বলেন, তুমি যা চাইছো তা না ঘটলে কষ্ট পাবে, কিন্তু যদি তুমি যা ঘটছে তা মেনে নিতে শেখো, তাহলে কোনো কষ্টই তোমাকে ছুঁতে পারবে না। এই অধ্যায়ে তিনি শেখান, জীবনের আসল শান্তি আসে গ্রহণযোগ্যতা বা অ্যাকসেপ্টেন্স থেকে। ঘটনা নয়, প্রতিক্রিয়া গুরুত্বপূর্ণ। জীবনে প্রতিদিন কিছু না কিছু ঘটছে, ভালো, খারাপ, অনিশ্চিত। তুমি এসবের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবে না, কিন্তু তুমি কেমন প্রতিক্রিয়া দেখাবে সেটা পুরোপুরি তোমার হাতে। এপিকটেটাস বলেন, কোনো ঘটনাই তোমার ক্ষতি করতে পারে না যতক্ষণ না তুমি নিজেই সেটাকে ক্ষতি হিসেবে ভাবছ। তাই প্রতিটি মুহূর্তকে ভালো বা খারাপ না ভেবে শুধু ঘটছে বলে গ্রহণ করো। এই মনোভাব তোমার জীবন পাল্টে দেবে। কেন গ্রহণ করা এত শক্তি দেয়? যখন তুমি জীবনকে যেমন আছে তেমন মেনে নাও, তুমি যুদ্ধ থামাও নিজের ভেতরে, আর সেই মুহূর্তেই শান্তি এসে যায়। এপিকটেটাস বলতেন, তুমি প্রকৃতির সঙ্গে লড়াই করো না, বরং তার স্রোতের সঙ্গে ভেসে যাও। তুমি যত বেশি কেন এটা ঘটল প্রশ্ন করবে, তত বেশি কষ্ট পাবে। কিন্তু যদি বলো, এটা ঘটেছে, আমি এখান থেকে কি শিখতে পারি, তাহলে প্রতিটি সমস্যা হয়ে উঠবে এক একটা শিক্ষা। ধরো তুমি অনেক পরিশ্রম করেও একটা ব্যবসায় ব্যর্থ হলে। তুমি চাইলে নিজেকে দোষ দিতে পারো, পৃথিবীকে দোষ দিতে পারো, কিন্তু তুমি যদি ভাবো হয়তো এই ব্যর্থতাই আমাকে পরের সাফল্যের জন্য প্রস্তুত করছে, তাহলে কষ্টটা পরিণত হবে জ্ঞানে। এপিকটেটাস বলতেন, যা ঘটছে সেটা তোমার ভালোর জন্যেই ঘটছে, শুধু তুমি এখনো তা বুঝে ওঠোনি। অ্যাকসেপ্টেন্স মানে হাল ছেড়ে দেওয়া নয়। অনেকেই ভাবে গ্রহণ করা মানে হাল ছেড়ে দেওয়া, কিন্তু এপিকটেটাস বলেন না, অ্যাকসেপ্টেন্স মানে বাস্তবতাকে মেনে নিয়ে তারপর সেখান থেকে সেরাটা বের করে আনা। এটা মানসিক শক্তি, দুর্বলতা নয়। যে মানুষ মেনে নিতে জানে সে কখনো ভেঙে পড়ে না, শুধু আরো পরিণত হয়ে ওঠে। কিভাবে গ্রহণযোগ্যতা গড়ে তোলা যায়? যা ঘটেছে সেটা বদলানো সম্ভব কিনা নিজেকে জিজ্ঞেস করো। যদি না পারো, তাহলে মেনে নাও। প্রতিটি ঘটনার মধ্যে শিক্ষা খোঁজো। সমস্যা মানেই শিক্ষক। বর্তমানে বেঁচে থাকো। অতীতের আফসোস বা ভবিষ্যতের ভয় থেকে নিজেকে মুক্ত করো। এপিকটেটাসের উক্তি, যে মানুষ জীবনকে যেমন আছে তেমন ভাবে গ্রহণ করতে পারে, সেই মানুষই কখনো কষ্ট পায় না। এই অধ্যায়ের শিক্ষা, যা ঘটছে তা নিয়ে লড়াই না করে মেনে নাও। প্রতিটি ঘটনার মধ্যে শিক্ষা লুকিয়ে আছে। গ্রহণযোগ্যতা মানে আত্মসমর্পণ নয়, এটা পরিপক্কতা। শান্তি আসে বাস্তবতাকে আলিঙ্গন করার মধ্য দিয়ে। জীবন বদলাবে না তোমার চাওয়া অনুযায়ী, কিন্তু তুমি বদলাতে পারো তোমার দৃষ্টিভঙ্গি। যখন তুমি জীবনকে যেমন আছে তেমন মেনে নেবে, তখনই তুমি খুঁজে পাবে আসল সুখ, আসল শক্তি। এই হচ্ছে দ্য আর্ট অফ লিভিং। চ্যাপ্টার 5, আত্মনিয়ন্ত্রণ ও চরিত্র, সেলফ কন্ট্রোল অ্যান্ড ক্যারেক্টার। এপিকটেটাস বলেন, তোমার আসল সম্পদ হলো তোমার চরিত্র, আর চরিত্র গড়ে ওঠে আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে। এই অধ্যায়ে তিনি আমাদের শেখান, একজন মানুষের প্রকৃত শক্তি বা মর্যাদা তার টাকা পয়সা, অবস্থান বা ক্ষমতায় নয়, বরং তার নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতায়। আত্মনিয়ন্ত্রণ মানে কি? এপিকটেটাস বলেন, আত্মনিয়ন্ত্রণ মানে নিজের চিন্তা, আবেগ ও কাজের ওপর অধিকার রাখা। যখন কেউ তোমাকে রাগায়, তুমি রেগে না গিয়ে শান্ত থাকতে পারছো, এটাই আত্মনিয়ন্ত্রণ।
যখন তুমি লোভ, ভয় বা ইচ্ছার দাস না হয়ে নিজের নীতিতে অটল থাকতে পারছো, সেটাই প্রকৃত শক্তি। তিনি বলেন, যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে অন্য কিছুই নিয়ন্ত্রণ করতে পারবে না। চরিত্রই জীবনের আসল মর্যাদা। এপিকটেটাস শেখান, একজন মানুষের মূল্য মাপা উচিত তার চরিত্র দিয়ে, না যে সে কি অর্জন করেছে তা দিয়ে। চরিত্র মানে সততা, ন্যায়বোধ, সাহস ও আত্মসম্মান। এই গুণগুলোই একজন মানুষকে মহান করে তোলে। এপিকটেটাস বলেন, বাইরের জিনিস বদলায়, কিন্তু চরিত্র স্থায়ী। আত্মনিয়ন্ত্রণ কেমন করে গড়ে তোলা যায়? এপিকটেটাস বলেন, আত্মনিয়ন্ত্রণ একদিনে আসে না, এটা অভ্যেসের ফল। এখানে 3টে ধাপ আছে। 1. চিন্তাকে পর্যবেক্ষণ করো। যখন কোনো আবেগ বা প্রলোভন আসে, সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেখিয়ে নিজেকে জিজ্ঞেস করো, এটা কি আমার নিয়ন্ত্রণে? 2. বিলম্বিত প্রতিক্রিয়া দাও। রাগ বা লোভের মুহূর্তে একটু থেমে যাও, থামাটাই নিয়ন্ত্রণের শুরু। 3. ছোট জিনিসে শৃঙ্খলা রাখো। সময় মতো ঘুমানো, কথা রাখার অভ্যেস, নিয়মিত কাজ করা, এগুলোই ধীরে ধীরে বড় আত্মনিয়ন্ত্রণ তৈরি করে। ধরো কেউ তোমাকে অপমান করলো, তুমি সঙ্গে সঙ্গে পাল্টা উত্তর দিতে পারো, কিন্তু তুমি যদি শান্ত থাকো, পরিস্থিতি বোঝো আর নিজের মর্যাদা রক্ষা করো, তাহলে তুমি দেখবে তোমার শক্তি বেড়ে গেছে। এই মুহূর্তগুলোই চরিত্রকে গড়ে তোলে। এপিকটেটাস বলেন, অন্যকে জয় করার চেয়ে নিজের রাগকে জয় করা বড় বিজয়। চরিত্র হচ্ছে তোমার পরিচয়। এপিকটেটাস বলেন, তুমি কি অর্জন করলে মানুষ হয়তো ভুলে যাবে, কিন্তু তুমি কেমন মানুষ ছিলে সেটাই মনে রাখবে পৃথিবী। তাই চরিত্রে বিনিয়োগ করো, কারণ এটাই তোমার সবচেয়ে মূল্যবান সম্পদ। এপিকটেটাসের অনুপ্রেরণামূলক উক্তি, যে নিজের ইচ্ছা, রাগ ও ভয়কে জয় করতে পারে সেই প্রকৃত রাজা, এমনকি সে সাধারণ মানুষও হলেও। এই অধ্যায়ের শিক্ষা: 1. আত্মনিয়ন্ত্রণই আসল শক্তি। 2. চরিত্র তৈরি হয় প্রতিদিনের ছোট নিয়ন্ত্রণের মাধ্যমে। 3. সততা, ন্যায়বোধ ও শৃঙ্খলাই জীবনের আসল সম্পদ। 4. রাগ, লোভ ও ভয়কে জয় করাই প্রকৃত জয়। 5. বাইরের নয়, ভিতরের চরিত্রই তোমার মর্যাদা নির্ধারণ করে। এপিকটেটাস আমাদের শেখান, যে মানুষ নিজেকে জয় করতে পারে, তার বিরুদ্ধে পুরো পৃথিবীও কিছু করতে পারে না। তাই নিজের ভিতরের শক্তিকে জাগাও, চরিত্রে দৃঢ় হও, আর জীবনকে করে তোলো এক শিল্পের মতো। এটাই দ্য আর্ট অফ লিভিং। চ্যাপ্টার 6: অপমান, কষ্ট আর সহনশীলতা। এপিকটেটাস এই অধ্যায়ে এক গভীর সত্য শেখান, তোমার কষ্ট বা অপমান তোমাকে আঘাত করতে পারে না যতক্ষণ না তুমি নিজে তাকে আঘাত হিসেবে মেনে নিচ্ছ। অর্থাৎ কষ্ট আসে না বাইরের ঘটনাগুলো থেকে, বরং আসে আমাদের চিন্তা থেকে। অপমানের আসল মানে: এপিকটেটাস বলেন, অন্য কেউ তোমাকে অপমান করলেই তুমি হেয় হলে না, তুমি তখনই হেয় হবে যখন তুমি সেই কথাগুলো বিশ্বাস করবে। অর্থাৎ অন্যের কথা কেবল শব্দ, তুমি যদি সেই শব্দকে গুরুত্ব না দাও, তাহলে তারা তোমার শান্তি নষ্ট করতে পারবে না। তাই কেউ তোমাকে ভালো বললে সেটা তার দৃষ্টিভঙ্গি, কিন্তু তুমি কিভাবে প্রতিক্রিয়া দেবে সেটা তোমার চরিত্র নির্ধারণ করে। সুতরাং অপমানকে প্রতিহত করার সেরা উপায় হলো শান্ত থাকা। কষ্ট জীবনের অবিচ্ছেদ্য অংশ। এপিকটেটাস বলেন, যে মানুষ কষ্ট থেকে পালায় সে জীবনের শিক্ষা হারায়, কারণ কষ্টই আমাদের শক্ত করে, ধৈর্য শেখায়। তিনি একে বলেন অন্তরের প্রশিক্ষণ। যেভাবে লোহা আগুনে পুড়ে শক্ত হয়, ঠিক তেমনি মানুষ কষ্টের মাধ্যমে পরিণত হয়। তাই কষ্টকে ঘৃণা নয়, সম্মান করো, কারণ প্রতিটি কষ্টই তোমাকে নতুন করে গড়ে তুলছে। বীরত্ব, সহনশীলতার শক্তি। এপিকটেটাস শেখান, সহনশীলতা মানে দুর্বলতা নয়, এটা মানসিক বীরত্ব। যখন তুমি কষ্ট সহ্য করেও নিজের নীতি থেকে বিচ্যুত হও না, তখন তুমি হয়ে ওঠো এক সত্যিকারের শক্তিশালী মানুষ। তখন তুমি বুঝবে, আমি চাই না পৃথিবী বদলাক, আমি চাই আমার মন শক্ত হোক। ধরো কেউ তোমার সম্পর্কে মিথ্যা ছড়িয়েছে, তুমি চাইলে তার বিরুদ্ধে রাগে ফেটে পড়তে পারো, কিন্তু এপিকটেটাস বলতেন, তোমার সময় আর শান্তি এত সস্তা নয় যে তা অন্যের কথায় নষ্ট করবে। তুমি শুধু নিজের কাজ ঠিক রাখো, সময়ই প্রমাণ দেবে কে সঠিক।
কষ্টকে রূপান্তর করো শক্তিতে। এপিকটেটাস শেখান, পেইন ইজ দ্য টিচার অব দ্য ওয়াইজ। তুমি যদি কষ্টকে শত্রু না ভেবে শিক্ষক মনে করো, তাহলে সেই কষ্ট তোমাকে হারাবে না, বরং গড়ে তুলবে। যে মানুষ কষ্টকে ভয় পায় না, তার জীবনে কিছুই অসম্ভব নয় থাকে না। এপিকটেটাসের উক্তি, যখন কেউ তোমাকে কষ্ট দেয়, মনে রেখো সে তোমার মন নয়, তোমার শরীর বা নামকে আঘাত করেছে। তোমার মন যদি অটল থাকে, কেউ তোমাকে সত্যিকারের আঘাত করতে পারবে না। এই অধ্যায়ের শিক্ষা: 1. অপমান আসে বাইরে থেকে নয়, আমাদের চিন্তা থেকে। 2. অন্যের কথায় প্রতিক্রিয়া না দেখানোই আসল শক্তি। 3. কষ্ট হলো জীবনের শিক্ষক, তা থেকে পালিও না। 4. সহনশীলতা মানেই নীরব শক্তি, দুর্বলতা নয়। 5. শান্ত মনই সবচেয়ে বড় প্রতিরক্ষা। জীবনে কষ্ট, অপমান বা সমালোচনা এগুলো আসবেই, কিন্তু মনে রেখো তারা তোমাকে ভাঙতে পারবে না যতক্ষণ না তুমি নিজে ভাঙতে দাও। এপিকটেটাস আমাদের শেখান, শান্তি মানে ঝড় থামানো নয়, ঝড়ের মধ্যেও স্থির থাকা। আর সেটাই হলো আসল আর্ট অফ লিভিং। চ্যাপ্টার 7, সরল জীবনই সুখের জীবন। এপিকটেটাস বলেন, যে মানুষ কম চায় সেই আসলে সবচেয়ে ধনী, কারণ সুখের আসল উৎস টাকা, বস্তু বা খ্যাতি নয়, বরং এক সরল ও শান্ত মন। এই অধ্যায়ে তিনি দেখিয়েছেন কিভাবে সিম্পলিসিটি বা সরল জীবন আমাদের মুক্ত করে অপ্রয়োজনীয় চিন্তা ও চাপ থেকে। ডলার অর্থাৎ অতিরিক্ত চাওয়ার ফাঁদ। এপিকটেটাস বলেন, যে মানুষ সবসময় বেশি পেতে চায় সে কখনোই শান্তি পায় না। আমরা অনেক সময় ভাবি আরও বড় ঘর, দামি গাড়ি বা নাম করলে আমরা সুখী হব, কিন্তু যতই পাই মনের খিদে ততই বাড়ে। ঠিক যেমন নোনা জল খেলে তৃষ্ণা আরও বাড়ে। তাই এপিকটেটাস শেখান, সুখ মানে আরও পাওয়া নয়, বরং যা আছে তাতে তৃপ্ত থাকা। মেডিটেশন ইয়োগা অর্থাৎ সরলতার শক্তি। এপিকটেটাস বলেন, সিম্পলিসিটি বা সিম্পল লিভিং ডাজন্ট মিন পুয়ার লিভিং, অর্থাৎ সরল জীবন মানে কষ্টের জীবন নয়। এটা মানে তুমি কেবল সেই জিনিসগুলোর পেছনে দৌড়াও যা সত্যিই দরকার। প্রয়োজনের বাইরে জিনিস যত বাড়ে মন তত ভারী হয়ে যায়, আর যখন তুমি কমে সন্তুষ্ট হতে শেখো, মন তখন মুক্ত হয়ে যায়। ফেদার অর্থাৎ মনের স্বাধীনতা। এপিকটেটাস বলেন, যে মানুষ নিজের চাহিদা নিয়ন্ত্রণ করতে পারে সেই আসলে স্বাধীন। অর্থাৎ তুমি যদি নিজের চাওয়া না পাওয়া, রাগ, ঈর্ষা বা লোভের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারো, তাহলেই তুমি দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ। কারণ তখন তুমি অন্যের জিনিস দেখে হিংসে করো না, বরং নিজের জিনিসকে ভালোবেসে শান্তিতে থাকো। মাউন্টেন অর্থাৎ সরল জীবনের 3টি স্তম্ভ। এপিকটেটাস এই অধ্যায়ে 3টি মূলনীতি দিয়েছেন। প্রথমত, কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড। প্রতিদিন ভাবো, আমি যা পেয়েছি তাই অনেক। দ্বিতীয়ত, সীমিত চাওয়া বা মডারেশন। যা দরকার নেই সেটা না চাইলেও জীবন সুন্দর থাকে। তৃতীয়ত, অন্তরের শান্তি অর্থাৎ ভিতরের নীরবতাই আসল সুখ। এপিকটেটাসের উক্তি, যে মানুষ কমে তৃপ্ত তার জীবন কখনোই দারিদ্র্যের নয়। তুমি যত কম জিনিসের দাস, তত বেশি স্বাধীন। এপিকটেটাস নিজেও ছিলেন একজন দাস, কিন্তু তার জীবন এত শান্ত, এত জ্ঞানপূর্ণ ছিল যে রাজারাও তিনি শিক্ষা দিতেন, তোমার সুখ তোমার রাজপ্রাসাদে নয়, তোমার মনে। আজকের যুগে ওই কথা ঠিক ততটাই সত্য। বেশি চাইতে চাইতে আমরা জীবনটা জটিল করে ফেলেছি, কিন্তু সুখ আছে ছোট ছোট জিনিসে, এক কাপ চা, একটি বই বা এক মুহূর্তের নীরবতায়। এই অধ্যায়ের শিক্ষা, সুখ মানে বেশি পাওয়া নয়, বরং কমে তৃপ্ত খাতা। সরল জীবন মানেই স্বাধীন জীবন। কৃতজ্ঞতা হলো স্থায়ী সুখের ভিত্তি। যে নিজের চাহিদা নিয়ন্ত্রণ করতে পারে সেই ধনী। সত্যিকারের শান্তি আসে মনের সরলতা থেকে। আমরা সবাই সুখ খুঁজি বিলাসিতায়, কিন্তু সুখ লুকিয়ে আছে সরলতায়। এপিকটেটাস আমাদের শেখান, যখন তোমার মনের ভেতর শান্তি, তখন তোমার চারপাশের পৃথিবীও সুন্দর। আর সেটাই হলো আসল আর্ট অফ লিভিং। চ্যাপ্টার 8, জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে। এপিকটেটাস এই অধ্যায়ে আমাদের এক অমূল্য শিক্ষা দেন, জীবনের মেলক অন্য কেউ নয়। তিনি বলেন, যে মুহূর্তে তুমি তোমার প্রতিক্রিয়া, চিন্তা আর কাজের দায়িত্ব নিজে নিতে শুরু করো, সেই মুহূর্তে তুমি নিজের ভাগ্য গড়তে শুরু করো। বাইরের দোষ না দিয়ে ভিতরের নিয়ন্ত্রণ। এপিকটেটাস বলেন, পিপল আর ডিস্টার্বড নট বাই থিংস বাট বাই দেয়ার ভিউ অফ থিংস। অর্থাৎ সমস্যা আমাদের চারপাশে নয়, বরং আমাদের চিন্তার ভেতরেই আছে। তুমি যদি ভাবো পৃথিবী তোমার বিরুদ্ধে, তাহলে তুমি প্রতিদিন হারবে। কিন্তু যদি ভাবো প্রতিটি পরিস্থিতি তোমার শেখার সুযোগ,
তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না। এপিকটেটাস শেখান, স্টপ ব্লেমিং আদার্স, টেক চার্জ। যতক্ষণ তুমি অন্যকে দোষ দাও ততক্ষণ তুমি নিজের শক্তি হারাও। টিশো অ্যান্ড ওয়াইল, তুমি কি নিয়ন্ত্রণ করতে পারো? এপিকটেটাস জীবনকে দুই ভাগে ভাগ করেন। প্রথমত, যা তোমার নিয়ন্ত্রণে আছে, তোমার মন, চিন্তা, সিদ্ধান্ত আর প্রতিক্রিয়া। দ্বিতীয়ত, যা তোমার নিয়ন্ত্রণে নেই, অন্যের আচরণ, আবহাওয়া, ভাগ্য বা পরিস্থিতি। তিনি বলেন, তুমি কেবল প্রথম অংশটার উপর ফোকাস করো। যা তোমার নিয়ন্ত্রণে নেই সেটা নিয়ে চিন্তা করা মানে সময় আর শক্তি নষ্ট করা। মেডিটেশন, যোগা, মনকে প্রশিক্ষণ দাও। এপিকটেটাস বলেন, মাইন্ড ইজ লাইক এ মাসল, ট্রেন ইট ডেইলি। তুমি যেমন শরীর শক্ত করতে ব্যায়াম করো, তেমনি মনের শান্তি ধরে রাখতে প্রতিদিন অনুশীলন দরকার। প্রতিদিন নিজেকে মনে করাও, আজ যাই হোক না কেন আমি শান্ত থাকবো, সচেতন থাকবো। এই অভ্যাসই তোমাকে অটল তুলবে। ডাব অর্থাৎ স্বাধীনতার আসল মানে। এপিকটেটাস বলেন, ট্রু ফ্রিডম ইজ নট গেটিং হোয়াট ইউ ওয়ান্ট, ইটস ওয়ান্টিং অনলি হোয়াট ইউ ক্যান কন্ট্রোল। অর্থাৎ তুমি যদি কেবল সেই জিনিস চাও যা তোমার হাতে আছে, তাহলে তুমি আর কখনো হতাশ হবে না। তুমি তখনই স্বাধীন যখন তোমার মন অন্যের কথায়, ভাগ্যের ওপর বা বাইরের জিনিসে নির্ভর করে না। এপিকটেটাস ছিলেন দাস, তবু তার মন ছিল সবচেয়ে স্বাধীন। তিনি বলেন, আমার শরীরকে বন্দী করা যায় কিন্তু আমার মনকে নয়। আজও আমাদের জীবনে এই শিক্ষা প্রযোজ্য। তুমি অফিসে, পরিবারে বা সমাজে যত বাধাই পাও, তোমার মনের স্বাধীনতা শুধু তোমার হাতে। ডায়মন্ডের মাইনেস অর্থাৎ এপিকটেটাসের উক্তি, নো ম্যান ইজ ফ্রি হু ইজ নট মাস্টার অফ হিমসেলফ। ইফ ইউ ওয়ান্ট টু ইম্প্রুভ, বি কন্টেন্ট টু বি থট ফুলিশ। অর্থাৎ নিজের উন্নতির পথে যেতে হলে অন্যের মতামতের ভয় ভুলে যেতে হবে। তোমার জীবনের স্টিয়ারিং অন্যের হাতে নয়, তোমার নিজের হাতে। এই অধ্যায়ের শিক্ষা, জীবনের নিয়ন্ত্রণ অন্যের হাতে দিও না, বাইরের নয়, নিজের চিন্তা আর প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করো। যা তোমার হাতে নেই তা নিয়ে চিন্তা না করে ছেড়ে দাও। প্রতিদিন মনকে প্রশিক্ষণ দাও শান্ত থাকতে। আসল স্বাধীনতা হলো নিজের মনকে নিয়ন্ত্রণ করা। এপিকটেটাস শেখান, যদি তুমি নিজের মন জয় করতে পারো, তাহলে পৃথিবীর আর কিছুই তোমাকে পরাজিত করতে পারবে না। জীবন বদলায় তখনই যখন তুমি বলো, আমি এখন থেকে আমার জীবনের নিয়ন্ত্রণ নিজেই নেব। এটাই হলো আসল আর্ট অফ লিভিং। চ্যাপ্টার 9, অন্যদের প্রতি আচরণ ও সম্পর্ক। এপিকটেটাস এই অধ্যায় শেখান, তুমি পৃথিবীকে বদলাতে পারবে না, কিন্তু তুমি কেমন আচরণ করবে সেটা তোমার হাতে। জীবনে শান্তি পেতে হলে তোমাকে মানুষকে বোঝা, ক্ষমা করা আর নিজের প্রতিক্রিয়া বেছে নিতে শিখতে হবে, বদলানোর চেষ্টা নয়। এপিকটেটাস বলেন, তুমি অন্যকে পরিবর্তন করতে পারবে না, তুমি কেবল নিজের মনোভাব পরিবর্তন করতে পারবে। আমরা প্রায়ই ভাবি, যদি সে মানুষটা একটু বদলাতো, যদি ও এমন না করত, তাহলেই জীবনটা সহজ হতো। কিন্তু বাস্তবতা হলো, তুমি কখনোই অন্যের নিয়ন্ত্রণে যেতে পারবে না। তাই অন্যকে নয়, নিজেকে ঠিক করো। অপমান বা রাগের সময় শান্ত থাকা। এপিকটেটাস বলেন, যখন কেউ তোমাকে আঘাত করে, থেমে যাও, গভীর শ্বাস নাও আর ভাবো, এটা কি আমার প্রতিক্রিয়ার যোগ্য? অনেক সময় আমরা ছোট ছোট কথাই রেগে যাই, কিন্তু পরে বুঝি ওটা তো আসলে তুচ্ছ ছিল। তাই তিনি বলেন, রাগকে উত্তর দেওয়ার আগে সময় দাও, কারণ সময়ই রাগকে ঠান্ডা করে। সহানুভূতি ও ক্ষমা। এপিকটেটাস শেখান, যে মানুষ অন্যকে ক্ষমা করতে পারে, সেই আসলে নিজের শান্তি রক্ষা করে। তিনি বলেন, যখন কেউ ভুল করে, মনে রেখো, সে হয়তো জানে না সে কি করছে। যেভাবে ছোট শিশুর ভুলে আমরা রাগ করি না, ঠিক তেমনি অন্যের অজ্ঞানতাকেও মাফ করতে শেখো। সহানুভূতি মানে দুর্বলতা নয়, বরং এটা মানুষের সবচেয়ে বড় শক্তি। অন্যদের প্রতি ভালো আচরণ। এপিকটেটাস বলেন, তুমি যদি ভালো জীবন চাও, তাহলে অন্যদের ভালোভাবে আচরণ করতে শেখো, কারণ তুমি অন্যের মধ্যে যা দাও, জীবন সেটাই তোমার কাছে ফিরিয়ে দেয়। তুমি যদি ভালোবাসা, সহানুভূতি আর সম্মান দাও, তাহলে তোমার চারপাশের পৃথিবীও সুন্দর হয়ে উঠবে। অন্যের মতামত নিয়ে চিন্তা নয়। এপিকটেটাস বলেন, ডোন্ট লেট আদার পিপলস ওপিনিয়ন ডিফাইন ইউ। অর্থাৎ অন্যেরা তোমার সম্পর্কে কি ভাবছে তা নিয়ে অতিরিক্ত চিন্তা করা মানে নিজের স্বাধীনতা হারানো। তুমি কেবল তোমার কাজের সত্যতা জানো, তাদের বিচার নয়। তাই নিজের পথে দৃঢ় থাকো, চুপচাপ কাজ করো, সময়ই তোমার চরিত্র প্রমাণ করবে। এপিকটেটাসের উক্তি, when someone does wrong, remember, he acts so because he thinks it's right. Be kind, for everyone you meet is fighting a hard battle. অর্থাৎ প্রতিটি মানুষ তার নিজের দৃষ্টিতে সঠিক,
তাই রাগ নয়, বোঝাপড়াই সম্পর্ক টিকিয়ে রাখার উপায়। এই অধ্যায়ের শিক্ষা: অন্যকে বদলানোর চেয়ে নিজের প্রতিক্রিয়া ঠিক করো। রাগের আগে থেমে ভাবো, এটা সত্যিই জরুরি কিনা। 3. ক্ষমা করো, কারণ তাতে তোমার মন শান্ত থাকে। 4. অন্যের মতামতে নয়, নিজের নীতিতে দৃঢ় থাকো। 5. ভালো আচরণই ভালো সম্পর্কের মূল। এপিকটেটাস শেখান, অন্যকে নয়, নিজের আচরণকে সুন্দর করো, তাহলেই দুনিয়া ধীরে ধীরে সুন্দর হয়ে উঠবে। জীবন অনেক সহজ যদি আমরা মানুষকে বদলাতে না চাই, বরং তাদের ভালোভাবে বুঝতে শিখি। আর সেটাই হলো আসল আর্ট অফ লিভিং। চ্যাপ্টার 10, প্রকৃত সুখ ও অন্তরের শান্তি। এপিকটেটাস এই অধ্যায়ে বলেন, তুমি সুখ খুঁজছো বাইরে, অথচ তা সব সময় ছিল তোমার ভিতরে। তিনি শেখান, সত্যিকারের সুখ আসে না টাকা, ক্ষমতা বা প্রশংসা থেকে, বরং আসে এক শান্ত, সৎ এবং সচেতন জীবন থেকে। বাইরের সুখ বনাম অন্তরের সুখ। এপিকটেটাস বলেন, যে সুখ বাইরের জিনিসের উপর নির্ভর, সেই সুখ কখনো স্থায়ী হয় না। আজ তুমি চাকরি পেয়েছ, খুশি, কাল সেটা হারালে দুঃখ। এই ওঠানামার নামই হলো বাইরের সুখ, কিন্তু অন্তরের সুখ হলো স্থির। যখন তুমি নিজের নীতি, সত্য আর বিবেকের সঙ্গে মিল রেখে বাঁচো, তখন বাইরের ঘটনা তোমাকে নড়ে দিতে পারে না। অন্তরের শান্তি মানে কি? এপিকটেটাস বলেন, পিস ইজ ওয়েন ইউ স্টপ ফাইটিং উইথ রিয়ালিটি। অর্থাৎ শান্তি তখনই আসে যখন তুমি বাস্তবতাকে মেনে নাও, আর যা বদলানো সম্ভব নয় সেটা নিয়ে বিরক্ত হও না। জীবনের কষ্টকে স্বীকার করো, যা আছে তাতে কৃতজ্ঞ থাকো, আর যেটা তোমার হাতে নেই সেটাকে ছেড়ে দাও। এই 3টে জিনিসই মনের প্রশান্তির মূল। ইচ্ছা ও আসক্তি থেকে মুক্তি। এপিকটেটাস বলেন, যতক্ষণ তুমি কিছু পাওয়ার জন্য মরিয়া থাকবে, ততক্ষণ তুমি শান্তি পাবে না। অর্থাৎ আমরা যত বেশি কিছু পেতে চাই, তত বেশি চিন্তা ও ভয় বাড়ে, যদি না পাই, যদি হারাই। তিনি শেখান, তুমি কিছু ভালোবাসতে পারো, কিন্তু তার উপর নির্ভর করো না। যদি হারাও বিও, মন যেন শান্ত থাকে, তাহলেই তুমি সত্যিকারের মুক্ত। সত্যিকারের সুখের 3টি ভিত্তি। এপিকটেটাস 3টি জিনিসই সুখ খুঁজতে বলেন। 1. সৎ জীবন। সত্য বলো, ন্যায় করো আর সঠিক পথে চলো, এটাই সুখের প্রথম স্তর। 2. শান্ত মন। রাগ, হিংসা আর ভয়কে ছাড়ো, এগুলো সুখের সবচেয়ে বড় শত্রু। 3. কৃতজ্ঞতা। যা আছে সেটার মূল্য বোঝো, কারণ তৃপ্ত মানুষই সবচেয়ে ধনী। এপিকটেটাসের উক্তি, ফ্রিডম অ্যান্ড হ্যাপিনেস কাম ফ্রম আন্ডারস্ট্যান্ডিং ওয়ান থিং, দ্যাট সাম থিংস আর ইন আওয়ার কন্ট্রোল অ্যান্ড সাম থিংস আর নট। হি হু ইজ কন্টেন্টেড ইজ রিচ। অর্থাৎ সুখ মানে নয় বেশি পাওয়া, বরং নিজের হাতে যা আছে তাতে শান্ত থাকা। ধরো কেউ তোমার সম্পর্কে খারাপ বলল, তুমি যদি তাতে কষ্ট পাও, তুমি তার দাস হয়ে গেলে, কিন্তু যদি শান্ত থাকো, তুমি স্বাধীন ও সুখী রইলে। এপিকটেটাস বলতেন, তুমি যত কম নির্ভর করবে বাইরের জিনিসে, তত বেশি সুখী হবে নিজের ভিতরে। এই অধ্যায়ের শিক্ষা: 1. সত্যিকারের সুখ আসে ভিতর থেকে, বাইরে নয়। 2. বাস্তবতাকে মেনে নাও, তার সঙ্গে যুদ্ধ করো না। 3. ইচ্ছা ও আসক্তি কমালে মন শান্ত হয়। 4. সৎ জীবন, শান্ত মন আর কৃতজ্ঞতা, এই 3টেই সুখের চাবিকাঠি। 5. সুখ মানে কমে তৃপ্ত থাকা, বেশি চাওয়া নয়। এপিকটেটাস শেখান, তুমি সুখ খোঁজো না, সুখ তোমার ভিতরেই তৈরি করো। যখন তুমি শান্ত, সৎ আর কৃতজ্ঞ হয়ে বাঁচো, তখন পৃথিবী তোমার চারপাশে বদলে যায়। এটাই হলো প্রকৃত সুখ, আর সেটাই হলো দি আর্ট অফ লিভিং। ফাইনাল চ্যাপ্টার, জীবনের আসল অর্থ ও এপিকটেটাসের চূড়ান্ত শিক্ষা। এপিকটেটাস জীবনের শেষ শিক্ষা হিসেবে আমাদের মনে করিয়ে দেন, জীবনটা ছোট, কিন্তু এর মান নির্ভর করে তুমি কেমনভাবে বাঁচো তার ওপর। তিনি বলেন, তুমি যদি প্রতিদিনের প্রতিটি কাজ সচেতনভাবে করো, তাহলে প্রতিদিনই হবে তোমার জন্য এক নতুন শুরু। জীবনের উদ্দেশ্য বুঝে নেওয়া। এপিকটেটাসের রতে জীবনের আসল উদ্দেশ্য হল নিজেকে চেনা। আমরা সারা জীবন অন্যকে খুশি করতে, অন্যের মতো হতে দৌড়াই, কিন্তু কখনো নিজের ভেতরটা দেখি না। তিনি বলেন,
তুমি যদি নিজের মন, নিজের চিন্তা আর নিজের নীতি বুঝে ফেলো, তাহলে তোমার জীবন কখনোই অর্থহীন হবে না। প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য। এপিকটেটাস শেখান, লিভ ইন হারমনি উইথ নেচার, অর্থাৎ প্রকৃতি যেমন শান্ত, সুষম আর গ্রহণযোগ্য, তুমি তেমন হতে শেখো। যা ঘটছে সেটা মেনে নাও। প্রকৃতি যেমন শীত গ্রীষ্মে ভারসাম্য রাখে, তেমনি তোমার মনেও রাখো স্থিরতা। জীবনে যা কিছু আসে তা ভালো বা মন্দ নয়, কেবল একটি শিক্ষা। নিজের কর্তব্য পালন করো। এপিকটেটাস মিলেন, তুমি এই পৃথিবীতে এসেছো একটি ভূমিকা নিয়ে। তোমার কাজ হলো সেই ভূমিকা সর্বোত্তমভাবে পালন করা। তুমি যদি ছাত্র হও, শেখার দায়িত্ব তোমার। তুমি যদি অভিভাবক হও, ভালোবাসার দায়িত্ব তোমার। তুমি যদি মানুষ হও, মানবতার দায়িত্ব তোমার। এপিকটেটাস শেখান, তুমি তোমার কাজ ঠিক করো, ফলটা প্রাকৃতিক নিয়মের উপর ছেড়ে দাও। এটাই হলো দ্য স্টোইক ওয়ে অফ লিভিং, ভয়হীন ও সচেতন জীবন। এপিকটেটাস বলেন, ডোন্ট ফিয়ার ডেথ অর লস, ফিয়ার অনলি নট লিভিং রাইটলি। অর্থাৎ মৃত্যুকে নয়, ভুলভাবে বাঁচাকে ভয় করো। কারণ মৃত্যু একদিন হবেই, কিন্তু যদি তুমি নীতি, সততা আর শান্তির সঙ্গে বাঁচো, তাহলে মৃত্যুও হবে তোমার বন্ধু। জীবন মানে প্রতিদিন নিজেকে আরো উন্নত করা। এপিকটেটাস বলতেন, তুমি সকালে জেগে বলো, আজ আমি কেমন হতে চাই, আর রাতে বলো, আমি কি আজ একটু ভালো মানুষ হয়েছি। এপিকটেটাসের চূড়ান্ত উক্তি, নো গ্রেট থিং ইজ ক্রিয়েটেড সাডেনলি। রিমেম্বার, ইউ আর অ্যান অ্যাক্টর ইন আ ড্রামা which God has written. Your role is to play it well. অর্থাৎ জীবনে যা কিছু ঘটছে তা তোমার গল্পেরই একটা অংশ। তোমার কাজ হলো সেই চরিত্রটা সম্মানের সঙ্গে অভিনয় করা। বাইরের বিশৃঙ্খলার মধ্যেও যে মানুষ নিজের ভেতর শান্তি খুঁজে নেয়, সেই বুঝে যায় জীবনের আসল অর্থ। এটাই হলো দ্য আর্ট অফ লিভিং, একটি জীবন দর্শন যা শেখায় কষ্টের মধ্যেও শান্তি, হারানোর মধ্যেও স্বাধীনতা, আর প্রতিদিনের মধ্যেই পরিপূর্ণতা খুঁজে নিতে।